তো শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো। তো সকাল বাজে এখন হচ্ছে 7টা। আজকে অনেক দিন পরে একটু রোদে দেখা পেয়েছি, অনেক দিন পর বলতে গেলে। তো সমস্ত কাচাকুচিও করে রেখেছি, ওপরে অনেক ভর্তি একদম, আমিও যেমন করেছি মাও করেছে। তো আজকে হচ্ছে মানে সেই বাঙালির একটা বিখ্যাত দিন, যেটা হচ্ছে পুজোর আগে ঘর ঝাড়া, ছোনো ঝাড়ছি। ওই দেখো ওইদিকে, এখানে দেখো সমস্ত জিনিস আমি নামিয়ে রেখে দিয়েছি, বস্তার মধ্যে ভরা সব ওখান থেকে নামানো হয়েছে। হ্যাঁ, নামিয়ে এবার এই দিকটা আসবে, আস্তে আস্তে পা দেখিস জোড়া পড়ে না, তো এই দিকটা করে আসবে এবার। চলো দিনটা শুরু করে, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকে কী করি আর না করি। ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। ওপরটা ওপরটা আগে এই পাখার ডান্ডিটা সরা, পাখারে কি দেবো। ছোনুকে বললাম পাখাটা পরিষ্কার করে দে, পাখাটা পরিষ্কার। ছোনুর গেঞ্জিটা দেখেছো? ওকে বললাম ঘর ছাড়িয়ে, গেঞ্জিটা ছেঁড়া পড়ে থাকে এখন। ওইখানটা করেও আছে জানিস তো, চুলটা ওখানটা করে দিয়ে দিবি। আমার হাতটা না ওখানটা অতটা যাবে না আমার, তবু এই পাখাটা আমার মানে এর উপরে দিয়ে দিলে তবু হাতটা চলে যায়, কিন্তু ওখানটা হতে চায় না, তো তাই ওকে বললাম যে তুই করে নে ওখানটা। সবগুলো ঘোরা এগুলো, হ্যাঁ ভালো করে। এই বস্তার মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, ছোনু বলছে কি আছে, যদি লাস্ট ফাস্ট থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই বস্তার মধ্যে ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি, বলছে যদি লাস্ট ফাস্ট থাকে তাহলে কি হবে। হ্যাঁ, ফাঁকা হয়ে গেছে ঘন্টা। অবস্থাটা দেখো আমাদের, আর এই গান করতে লেগে আছে। ভাবছি গদিটা একটুখানি করবো, গদিটা পুরো সমস্ত কিছু তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ গদিটা। আর ঘরের অবস্থাটা দেখো একদম, ওখানে ওপরে ওপরে দেখো যাচ্ছে তাই অবস্থা। কাজের কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমি, কোথা দিয়ে শুরু করবো আর কোথা দিয়ে শেষ করবো, এটাই হয়ে গেছে ব্যাপার। আর কি গরম লাগছে, বাজে এখন 8:30। চ না না কেউ জানে দেখা না, এটা এইদিকে যাবে জানিস, এটা এইদিকে, এটা ওইদিকে যাবে, পাল্টি খেতে হবে। নে দাঁড়া, তারটা আছে আবার সর্বনাশ বাবা, বন্ধ করবো দেবো নে। আজকে রান্না এদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে, অনেক ভাজাভুজি হবে। আলুটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে, আলুটা ভাজা হবে। আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, নারকোল ভাজা। আর এইটা হচ্ছে একটু নারকোল কোড়া, এটাই দেওয়া হবে মুসুর ডালে। এখানে ডালটা বসে গেছে, বাড়িতে কেউ আসবে না, আমরাই খাবো আজকে। তার কারণ হচ্ছে আজকে অনেকের বাড়িতে রান্না পুজো, আমাদের কোনো জায়গায় নিমন্ত্রণ নেই, তাই আমরা এখানে টক অফ হয়ে গেছে আমরা, তো আমরা রান্না করে আমরাই নিমন্ত্রণ বাড়ি। চল, ঘরের অবস্থাটা এখনো অবধি এইরকম হয়ে আছে, দেখেছ? তুলতে পারিনি কিছু, সব ফাঁকা হয়ে আছে, কিছুই তোলা হয়নি এখন অবধি, কিছু পরিষ্কারও হয়নি এখন অবধি, কিছু পারছি না এখন অবধি কিছু করতে। তার কারণ হচ্ছে কি রেখেছিলাম, কোথায় রেখেছিলাম ভুলে গেছি সব, তাই এখনো মানে জায়গা এ করতে পারছি না আমি, যে কোনখানটা রাখলে জায়গাটা এখনই সেফ হবে। সব যেখানে রাখছি সেখানে আবার সব মানে দূর মুড়িয়ে সব পড়ে যাচ্ছে, যার জন্য এখন দেখি কি করা যায়, বসে থাকতে আর হবে না। তো নোংরাগুলো বেরিয়েছে দেখো, মানে ব্যাগ, এতগুলো ব্যাগ। খাটটা পরিষ্কার করলাম, এই যে সোফাটা এখন এই অবস্থা হয়ে আছে, এই যে হান্ডাটা উপরটা হয়ে গেছে। আপাতত সব ঘরে আমাদের এখানটায় জল সব পড়েছে, মানে প্লাস্টার হয়েছে, তাতেও সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আপাতত এই অবস্থায় হয়েছে। 11:15 বাজে। চলো, এই দেখো জামা কাপড়ের পাহাড়, দেখেছো পুরো ভর্তি। না বালিশগুলো নয়, বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম এতে, আর এগুলো সমস্ত কেচেছি আগে সকালবেলা। এই দেখো ওই যে আলমারি কভারগুলো বললাম ঝাড়ছি যেখানে, তাহলে ওটা কেচে দিই, রোদ্দুর যেহেতু ভালো বেরিয়েছে যার জন্য ওটাও কেচে দিলাম। শুকিয়ে গেল, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আবার সমস্ত কিছু শুকিয়ে গেছে বাবা আমার, এটাই ভালো। চলো এবার গুছিয়ে নিই। 12টা। পাখার হাওয়াতে শুকনো আর রোদ্দুরের শুকনো অনেকটা তফাৎ, রোদের গন্ধটাই আলাদা, দেখবে তুমি রোদের শুকানোর গন্ধটা। তো আলমারি কভার পরানো কমপ্লিট, বিছানা চাদর, সোফার কভার,
দেখো খালি ঘরটা মুছবো বললাম, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। সকাল থেকে চলছে আমার হাতে পায়ে বিরাম নেই। সব থেকে ভালো আজকে হচ্ছে মা রান্নাবান্নার দায়িত্বটা পুরো নিয়ে নিচে, কিছু করতে হয়নি আজকে, যার জন্য কিছুই যায়নি ওইদিকে। তোমাদের দেখাচ্ছি পরে কী কী রান্না হয়েছে আজকে। তোমাদের বললাম যে কী কী ভাজা হবে, এবার রান্না কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাচ্ছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে আবার একবার চান করতে হবে। আমাকে মনে হচ্ছে বাড়ি কিচকিচ করছে ধুলোতে। তো চলো পরে আবার আসছি। তুই রান্না পুজো খেতে এসেছো? এখানে ভাত কলা পাতায় খাচ্ছি আজকে আমরা সবাই। এখানে আছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, নারকেল ভাজা, বেগুন ভাজা আর টক। এখানে আছে মুসুর ডাল চচ্চড়ি। কই হ্যাঁ ভাত খাও, ভাত খেয়ে না হাম করো হাম। আমি খাবো না, তুমি খাও, তুমি খেয়ে দাও। যে বিট্টু নেই আমাদের, ও গেছে মামার বাড়ি, যার জন্য ফাঁকা এখানটা দেখতে পাচ্ছ। হ্যাঁ হাম করো হাম। এই ভাতটা তোমার। ইলিশ মাছটা পরে আনা হবে। না কি হয়েছে, ভালো খেতে, ভালো টেস্টি। টেস্টি, হ্যাঁ আমি খাবো। ডেকেছে আপনাকে প্রসাদ দিতে নয়। এই যে দাদাকে ডেকেছে, গুড্ডুকে। কোনটা বলতো? গুড্ডু দাদা, ওইটা গুড্ডু দাদা। হ্যাঁ ওইটা ওটা। তো সেই দুপুরে পর এখন হচ্ছে সন্ধেবেলা, মানে ঘর ফর ছেড়েছি তো, গা হাতে এত ব্যথা হয়েছিল দিয়ে শুয়ে পড়েছিলাম। সেই দুপুরবেলা ঘর দোর মুছে একদম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে দুপুরবেলায় করেছিলাম। দিয়ে ওই জন্য শুয়ে বসেছিলাম। দিয়ে এখন বলতে অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে একটুখানি বসেছিলাম। তারপরে আমাদের নিজে যে ছোটোটা সে এসেছিলো, তাকে নিয়ে কিছুটা সময় কাটার পরে তো এখন বসে আছি। রাত্রিরে আবার খাওয়া দাওয়া হবে। মানে এইসব বাড়তি কাজগুলোর জন্য প্রচণ্ড হেল হয়, শরীরে প্রচণ্ড হয়। তো চলো আবার পরে দেখা হবে। আর বিট্টু চলে এসেছে, যে এখানে শুয়ে আছে, মামা বাড়ি থেকে চলে এসেছে। আর এখন না